আসসালামু আলাইকুম। অপরূপা ব্লগ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। যেহেতু গত শুক্রবারে একটা ভূমিকম্প গেল, আসলে কে কেমন আছো, কোথায় আছো, কোন অবস্থায় আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ আল্লাহ আসলে মানুষের উপর কখন গজব নাজিল করে এটা বোঝা মুশকিল। কারণ মানুষের পাপে পাপে এমনভাবেই হয়ে গেছে যে কোনো সময় যে কোনো মুহূর্ত যে কোনো বিপদ আসতে পারে। তাই আমরা প্রথমে সবসময়ের জন্য আল্লাহকে স্মরণ রাখবো, বিশেষ করে নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়বো, সৎভাবে চলবো, সত্য কথা বলবো। এটাই তো আমাদের ইসলামের মৌলিক বিষয়গুলো একজন মুসলমান হয়ে। তাহলে বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটি শেয়ার করব। এটা আমার ভিডিওটা আগে করা ছিল, তাই ভাবছি যে ভূমিকম্পর পর তোমাদের সাথে কারোর সাথেই কথা হয়নি। কে কেমন আছো, কোন অবস্থায় আছো, এর জন্যই ভিডিওটা করা। তো আজ আমি যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে একটা ভর্তা। আর এই ভর্তাটা টাকি মাছের ভর্তা। কারণ মাছ তো আমরা অনেকভাবে অনেক রকমই ভর্তা করে খাই। বিশেষ করে টাকি মাছের ভর্তাটা কিন্তু খুবই স্পেশাল সবার জন্য। অনেকেই পছন্দ করে যারা অন্য কোনো মাছ খায় না, কিন্তু টাকি মাছের ভর্তাটা খেতে সবাই পছন্দ করে। তা আজ আমি ফার্স্টে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে ভালো করে কেচে মাছটা আমি পরিষ্কার করে সামান্য হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে মাছের প্রত্যেকটি গায়ে গায়ে কিন্তু আমি মশলাটা দিছি। দেওয়ার পরে মাছটা ভেজে নিছি। এরপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ। এখানে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা শুকনা মরিচটা স্কিপ করতে পারো। কাঁচামরিচ দিয়ে, শুধু কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানানো যায়। তবে আমার কাছে শুকনা মরিচটা আমার অনেক ভালো লাগে, অনেকেই খেতে পারে স্বাদের জন্য শুকনা মরিচটা। যাই হোক, আমি এখানে কাঁচামরিচ যতগুলো দিয়েছি শুকনো মরিচও ততগুলো দিয়েছি। কারণ এখানে আমি একটু ধনেপাতা ভর্তাও করব আর পেঁয়াজ রসুনের ভর্তা করব। 3 ধরনের ভর্তার আইটেম করব, শুধু একটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট আমরা মাছটা ভাজার পরে, আর মাছটা খুব কড়া করে ভাজবে না, কড়া করে ভাজলে কিন্তু সেই স্বাদটা নষ্ট হয়ে যায়। হয়তো মাছগুলো দেখে বুঝতে পারছো যে আমার ভাজাটা কেমন হয়েছে। তো এইভাবে মাছটা ভাজার পরে কাঁটাগুলো সুন্দর করে ছাড়িয়ে নেবে, যে কোনো কাঁটা যাতে না থাকে, তাহলে কিন্তু মুখে কাঁটা বাঁধবে। তো একের পর এক আমি মাছ ছাড়িয়ে নিয়েছি। আর আমার এই ভিডিওটা কে কোথার থেকে দেখছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আসলে আমরা এখন যে পরিস্থিতির মধ্যে আছে, বিশেষ করে আমরা ঢাকায় যারা আছি তারা কিন্তু অনেক ভয়ে আছে। জানি না আল্লাহ কখনকার মৃত্যু কোন অবস্থায় আছে সেটা আমরা কেউ বলতে পারি না। তো আল্লাহর উপর ভরসা রাখি আমরা। আল্লাহ সবাইকে জানে হেফাজত করুন। যেহেতু আমি বলছি যে এই ভর্তাটা পাটায় বেটে, তো পাটায় বাটার ভর্তাটা কিন্তু অনেক মজা লাগে। তোমরা ব্লেন্ডারও করতে পারো, তবে পাটায় বাটার স্বাদটা কিন্তু আলাদা। প্রত্যেকটা ভর্তা যে কিছু কিছু ভর্তা হাত দিয়ে মাখানো যায়, এটাও হাত দিয়ে মাখানো যায়, আর পাটায় বাটলে কিন্তু অন্যরকম লাগে এই ভর্তাটা। তো আমি প্রথমে শুকনো মরিচটা আগে পিষে নেব। আর আমি একটু ঝালটা হাতে লাগলে আমার অনেক জ্বলে, এটার জন্য খুব সাবধানে কাজ করছি। আমি কাঁচামরিচটাও কাটতে পারি না, আমার হাত জ্বলতে থাকে, কেচি দিয়ে কাটতে হয় আমার কাঁচামরিচগুলো। তো এইভাবে তোমরা প্রথমে শুকনো মরিচটা আগে বেটে নেবে, যেহেতু শুকনো মরিচের ভিতর দানা থাকে। এটার জন্য শুকনো মরিচটা যখন মিহি হয়ে যাবে তখন এই কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এটা তোমরা বাটবে ভালো করে। এটা একদম এইভাবে কিন্তু আরেকটা ভর্তা তৈরি হয়ে যায়। এই যে পেঁয়াজ রসুনের ভর্তাটা, এভাবে কিন্তু পেঁয়াজ রসুনও ভর্তা করা যায়। তো এই দেখো, এদিকে
এদিকে আমার বাটা প্রায় শেষের দিকে। আর দেখো আমি কত আস্তে আস্তে বাটছি, যে যাতে ঝালটা আমার হাতে না লাগে, মানে এতটা ভয় লাগে। কিন্তু আমি কিন্তু খুবই পছন্দ করি পাটায় ভর্তা। আমাদের বাসায় কেউ আসলে ওরাই বেশিরভাগ ভর্তাটা তৈরি করে, আর আমি যেগুলো হাতে মাখানো যায় সেই ভর্তাগুলো করি। আর বিশেষ করে এখন দেখো এই যে আমার অলরেডি মাছও বাটা শেষ। এখন আমি যে পেঁয়াজ রসুনটা আগে প্রথমে বাটছি ওটার সাথে আমি একবারে মিক্সড করে নেব, কারণ ঝালের পরিমাণটা ঝালটা সবাই তো একরকম খায় না, যে যেভাবে খায় সেভাবে আমি দেওয়ার চেষ্টা করছি। কারণ একদম আর ভর্তা একটু ঝাল না হলে কিন্তু মজা লাগে না, আমি একটু ঝাল বেশিই খাই। তো এইভাবে ছোটো ছোটো করে তোমরা ওইভাবেও করতে পারো, অথবা বড় একটা ডো বানিয়ে নিতে পারো যেভাবে একদম ভর্তার সাইজে। যেহেতু আমরা দুইজন মানুষ, এটার জন্য এত ছোট ছোট ভাগে ভাগে করে নিই, কিন্তু খাবো তো আমরা দুইজনে, এটার জন্য একবারে আমি বড় করে একটা বানিয়ে নিলাম। এর মধ্যে ধনেপাতা আমি কিছুটা ধনেপাতা অ্যাড করেছি। তো আমার ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।